আফ্রিকান এন্টিসাইক্লোনের প্রভাবে ইতালিতে নতুন করে আবারও গরম পড়তে শুরু করেছে। প্রচন্ড গরমে অস্থির হয়ে পড়েছেন নাগরিকরা, পাশাপাশি এখানে আসা পর্যটকরা। বুধবার ইতালির তাপমাত্রা 40 ডিগ্রি অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে এ তাপমাত্রা আরো বাড়বে বলেও তাদের আশঙ্কা। এদিকে এই গরমের প্রভাবে পর্যটকরা দিনের বেলা খুব একটা বাইরে যেতে আগ্রহী নন। তারা মনে করেন সন্ধ্যার দিকে অথবা বিকেলের দিকেই কিছুটা ঠান্ডা প্রকৃতির ঠান্ডা পরিবেশে তারা বেরোতে স্বাচ্ছন্দ্য বোধ করে। গরমের যে অবস্থা, পর্যটক থেকে শুরু করে সকলেই অতিষ্ঠ। কারণ ইটালির গরম আগের তুলনায় অনেক বেশি। কাজেই মনে করেন আমাদের আসলে এখানে কোনো হাত নেই। তবে গরমের যে অবস্থান, ব্যবসা বাণিজ্য সব দিকেই মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা ব্যবসায়ী আছে, ব্যবসা বাণিজ্য অনেকে কম হচ্ছে। টুরিস্টরা ঘুরতে পারতেছে না গরমের তীব্রতার কারণে। আমরা যারা কাজ করি, আমরাও কাজে যেতে অনেক কষ্ট হচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই গরমের কারণে ইতালির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও নেতিবাচক প্রভাব পড়েছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে বেশি বেশি পানি খাবার এবং শুকনো খাবারের প্রতি, যার ফলে তারা মনে করেন এখন এই নির্দেশনার কারণেও অনেকটাই তাদের ব্যবসায় প্রভাব পড়েছে। ইতালির পর্যটন এলাকাগুলোতে দিনের বেলা পর্যটকের সংখ্যা অনেকটাই কম। পুলিশিও থেকে শুরু করে ফোন্টানা দি ট্রেভি এবং অন্যান্য অঞ্চলেও এই সময়টাতে যে পরিমাণ পর্যটক থাকার কথা সেই পরিমাণ পর্যটক নেই। ইতালিতে গেল বছর ইউরোপের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 48.8 ডিগ্রি রেকর্ড করা হয় সিসিলিতে। এবারও সিসিলিতে তাপমাত্রা আগের রেকর্ড ভাঙতে পারে বলেও বিশেষজ্ঞদের অভিমত। ইতালির রাজধানী রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।